দেখো আমি আগের দিন তোমাদের গ্র্যাভিটেশনের কেপলারস ল, প্ল্যানেটারি মোশন, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, জিওস্টেশনারি স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট এগুলো সম্বন্ধে পড়িয়েছিলাম। তো সেখানে একটা ছোট্ট কোশ্চেন আমাদের আসতে পারে, সেটা হচ্ছে যে হোয়ার আর্টিফিশিয়াল স্যাটেলাইট রিভলভ অ্যারাউন্ড আর্থ, ক্যালকুলেট ইটস টোটাল এনার্জি। যে একটা কৃত্রিম উপগ্রহ যখন পৃথিবীর চারিদিকে আবর্তন করে, বা একটা কৃত্রিম উপগ্রহ যখন কোনো গ্রহের চারিদিকে আবর্তন করে, তখন সেই কৃত্রিম উপগ্রহের মোট শক্তির রাশিমালা নির্ণয় করো। একটা কোশ্চেন তোমার পরীক্ষায় দিতে পারে। তাহলে কোশ্চেনটা দেখো যে টোটাল এনার্জি অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট when it revolves around a planet or Earth. Total energy of an artificial satellite when it revolves around a planet or Earth. একটি কৃত্রিম উপগ্রহের মোট শক্তি নির্ণয় করো যখন উপগ্রহটি কোনো গ্রহের চারিদিকে বা পৃথিবীর চারিদিকে আবর্তন করবে। যখন উপগ্রহটি কোনো গ্রহের চারিদিকে বা পৃথিবীর চারিদিকে আবর্তন করবে। তাহলে দেখো, ধরো এই হচ্ছে একটা গ্রহ বা পৃথিবী। তো পৃথিবীর ভর আমরা ধরে নিই কোথায় আছে, পৃথিবীর কেন্দ্রে, সেটা হচ্ছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ আর্থ। তাহলে মাস অফ দি আর্থ সেটা হচ্ছে ক্যাপিটাল এম। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, রেডিয়াস অফ আর্থ ক্যাপিটাল আর। এবার পৃথিবীর চারিদিকে এই হচ্ছে একটা বৃত্তাকার অরবিট বা কক্ষপথ, এটা হচ্ছে একটা সার্কুলার অরবিট। যে অরবিটে একটা স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে বা কোনো গ্রহের চারিদিকে ধরো আবর্তন করছে। আমরা এখানে প্ল্যানেটটাকে আর্থ ধরে ক্যালকুলেট করছি। ধরো এই হচ্ছে তোমার স্যাটেলাইটটার পজিশন, একটা ইনস্ট্যান্ট এখানে তোমার স্যাটেলাইট রয়েছে। এই হচ্ছে স্যাটেলাইটটা। রেডিয়াস অফ দি অরবিট ধরো স্মল আর, আর এই স্যাটেলাইটটার মাস হচ্ছে এম। মাস of the satellite, mass of the satellite small m। তো একটা স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে স্মলার রেডিয়াসের একটা কক্ষপথে আবর্তন করছে, এবং আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে, আর্থ সারফেস থেকে এই যে কক্ষপথটা, এর উচ্চতা কত হয়, এইচ। এবং আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট সম্বন্ধে পড়াশোনা করেছিলাম, রেডিয়াস ইকুয়াল টু আর প্লাস এইচ। এটা আমরা ডিসকাস করেছি যে যে কক্ষপথে একটা স্যাটেলাইট আবর্তন করে সেই কক্ষপথের ব্যাসার্ধ রেডিয়াস ইকুয়াল টু হয় ক্যাপিটাল আর প্লাস এইচ। এবার তোমাকে স্যাটেলাইটটার মোট শক্তি বার করতে হবে। তাহলে আমরা জানি যে একটা স্যাটেলাইট যখন রিভলভ করছে অ্যারাউন্ড দ্য আর্থ, তার একটা কি থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, আবার এট দ্য সেম টাইম তার একটা অরবিটাল ভেলোসিটি থাকে অ্যালং দ্য ট্যানজেন্ট। যেটা স্যাটেলাইট যখন রিভলভ করবে তার একটা ভেলোসিটি থাকে, যেটাকে আমরা বলি অরবিটাল ভেলোসিটি, প্রদক্ষিণ বেগ। তাহলে যেহেতু স্যাটেলাইটের একটা ভেলোসিটি আছে, তাহলে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই যে ওরা একটা কাইনেটিক এনার্জি থাকবে। যখন কোনো বস্তুর গতিবেগ থাকে, ভেলোসিটি থাকে, তখন অবশ্যই তার মধ্যে একটা গতিশক্তি থাকে। তাহলে স্যাটেলাইট যখন রিভলভ করছে অ্যারাউন্ড দ্য প্ল্যানেট বা অ্যারাউন্ড আর্থ, দ্য স্যাটেলাইট হ্যাজ সাম কাইনেটিক এনার্জি বিকজ ইট হ্যাজ সাম ভেলোসিটি। তাহলে এই অরবিটাল ভেলোসিটিটা কত হয়, তার ফর্মুলা আমরা আগের দিন পড়েছিলাম। দেখো, অরবিটাল ভেলোসিটি বা প্রদক্ষিণ বেগ, প্রদক্ষিণ বেগের ফর্মুলা আমরা পড়েছিলাম √/g ক্যাপিটাল এম বাই স্মল আর। এটা হচ্ছে স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি বা প্রদক্ষিণ বেগ। তাহলে কাইনেটিক এনার্জি কত,
তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য স্যাটেলাইট, কাইনেটিক এনার্জি অফ দি স্যাটেলাইট ই লিখে সাফিক্সে কে লিখি, সেটা হচ্ছে হাফ মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। তাহলে হাফ মাস ভেলোসিটি স্কোয়ার করলে রুটটা থাকবে না, তাহলে জিএম বাই আর। তাহলে দেখো কাইনেটিক এনার্জির ফর্মুলা চলে আসছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 স্মল আর। এই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 স্মল আর। তাহলে একটা স্যাটেলাইট যখন রিভলভ করছে কোনো একটা প্ল্যানেটের চারিদিকে, বা একটা স্যাটেলাইট যখন পৃথিবীর চারিদিকে আবর্তন করবে, তখন তার গতিশক্তি GMM বাই 2 স্মল আর। স্মল আরটা কি, যে অরবিটে স্যাটেলাইটটা ঘুরছে তার রেডিয়াস। এবার দেখো স্যাটেলাইটটা যখন ঘুরছে এই পৃথিবীর চারিদিকে, তার মানে স্যাটেলাইটটা কোথায় আছে, উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ। কারণ স্যাটেলাইটটাকে তো পৃথিবী আকর্ষণ করবে, আমরা জানি এই পৃথিবীর চারিদিকে যখন স্যাটেলাইটটা ঘুরছে, তাহলে পৃথিবী স্যাটেলাইটটাকে কি করছে, অ্যাট্রাক্ট করছে। সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আমরা এখানে বলি সেন্ট্রিপিটাল ফোর্স। আর সেন্ট্রিপিটাল ফোর্স সমান হয় কার সাথে, সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে, mv স্কোয়ার বাই আর, যেখান থেকে আমরা এই ভি এর রাশিমালাটা নির্ণয় করেছিলাম। তাহলে স্যাটেলাইট যখন ঘুরছে কোনো একটা গ্রহের চারিদিকে, বা স্যাটেলাইটটা যখন ঘুরবে পৃথিবীর চারিদিকে, তার মানে স্যাটেলাইটটা কোথায় আছে, স্যাটেলাইটটা আছে উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ। তাহলে when a satellite revolve around earth, that means the satellite within the gravitational field of earth। তার মানে আর্থ ওই স্যাটেলাইটটাকে কি করছে, অ্যাট্রাক্ট করছে। তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য ওই স্যাটেলাইটের মধ্যে থাকবে একটা পোটেনশিয়াল এনার্জি, স্যাটেলাইটের মধ্যে থাকবে একটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে এবার পোটেনশিয়াল এনার্জি কত, আমরা দেখো পোটেনশিয়াল এনার্জি রাশিমালা ক্যালকুলেট করেছিলাম, যে পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা কি, সেই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব, করে আমরা স্যাটেলাইটটার পোটেনশিয়াল এনার্জি বের করে নেব। তাহলে আমরা লিখবো এবার যে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্যাটেলাইট, potential energy of the satellite E লিখে সাফিক্সে P দেখো, E সাফিক্স P, potential energy of the satellite, সেটা হচ্ছে G ক্যাপিটাল M স্মল m বাই R। আর আগে একটা মাইনাস সাইন থাকে, তোমরা জানো ফর্মুলা, যে পোটেনশিয়াল এনার্জি সবসময় নেগেটিভ হয়, কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ড অলওয়েজ ইনওয়ার্ড। তাহলে মাইনাস জি প্রোডাক্ট অফ মাস এম এম বাই আর, আরটা কি দেখো দুজনের মধ্যে ডিসটেন্স। তাহলে এই হচ্ছে তোমার স্যাটেলাইটের পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভে কেন হয়, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয় এই কারণে, কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটা সবসময় ইনওয়ার্ড হয়, সেই জন্য আমরা বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে এই হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইগুলোকে যদি এবার তুমি যোগ করো, তাহলে তুমি টোটাল এনার্জি অফ দ্য স্যাটেলাইট পাবে। therefore total energy of the satellite সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ এখানে দেখো কাইনেটিক এনার্জি জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, আর পোটেনশিয়াল যেটা বসালে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে GMM বাই r। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার কত চলে আসছে, মাইনাস GMM বাই 2r। এই হবে তোমার টোটাল এনার্জি ইকুয়েশন, মাইনাস G ক্যাপিটাল M স্মল m বাই 2r। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল এনার্জি রাশিমালা। তাহলে আমরা লিখে দেবো ইকুয়েশনটা, টোটাল এনার্জি ফর্মুলা কি আসলো, মাইনাস GMM বাই 2r। এটা হচ্ছে টোটাল এনার্জি ফর্মুলা। তাহলে একটা স্যাটেলাইট যখন কোনো গ্রহ বা যে কোনো স্যাটেলাইট যখন পৃথিবীর চারিদিকে ঘুরবে, তখন এটা হচ্ছে তার মোট শক্তি, এটা গতিশক্তি, এটা স্থিতিশক্তি। এবার এখানে তোমাদের বিভিন্ন রেশিও ফাইন্ড আউট করতে বলতে পারে। যেমন ধরো দেখো ডিসকাশন দিয়ে, ধরো তোমাকে বললো 1 নম্বর পয়েন্টে বলছে যে কাইনেটিক এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জির রেশিও বার করো। তাহলে এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি। যখন তুমি রেশিও করবে তখন কিন্তু এই নেগেটিভ সাইনটা তুমি বসাবে না,
রেশিও করার সময় শুধু মড ভ্যালু মানে মডিউলাসটা বসাতে হয়। তাহলে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে gmm/2r তার সাথে অনুপাত হবে পোটেনশিয়াল এনার্জি gmm/r। রেশিও করার সময় নেগেটিভ সাইনটা দেওয়া যাবে না, রেশিও করার সময় খালি মড ভ্যালু রেশিও করতে হয়। তাহলে দেখো এই দুটোকে যদি রেশিও করো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটো রেশিও করলে এটা আসবে 1/2:1, তার মানে হয়ে গেল 1:2। তাহলে কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি রেশিও হলো 1:2। 2 নম্বর দেখো যদি আমাকে বলে কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জি রেশিও করো, তাহলে কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জি রেশিও যখন করব দেখো রেশিও হবে 1:1। বা যদি আমি পোটেনশিয়াল এনার্জির সাথে টোটাল এনার্জি রেশিও করি তাহলে পোটেনশিয়াল এনার্জি gmm/r, টোটাল এনার্জি gmm/2r, তাহলে 1:half, তার মানে হবে 2:1। তাহলে আমাদের এই রেশিও গুলো একটু খেয়াল রাখতে হবে। অবজেক্টিভ কোশ্চেনে এই রেশিও গুলো দিয়ে কোশ্চেন করে যে কাইনেটিক এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জি রেশিও হচ্ছে 1:2, কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জি রেশিও হচ্ছে 1:1, আর পোটেনশিয়াল এনার্জির সাথে টোটাল এনার্জি রেশিও হচ্ছে 2:1। তো এই হচ্ছে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের এনার্জি ক্যালকুলেশন। তো এটা দিয়ে দেখবে আমাদের বেশ কিছু নিউমেরিক্যাল আছে তোমাদের এক্সারসাইজে, তোমরা করতে গেলে পাবে দেখবে অঙ্কগুলো, তাহলে এই ফর্মুলাগুলো সেখানে অ্যাপ্লাই করবে। এখানে আরেকটি কোশ্চেন হতে পারে যে এই যে টোটাল এনার্জি, এটা দেখো এখানে মাইনাসে এসছে, তাহলে কোশ্চেন করে অনেক সময় একটা যেটা মাইনাস সাইনটার সিগনিফিকেন্স কি, যে টোটাল এনার্জি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট নেগেটিভে আসছে, এই নেগেটিভ সাইনের তাৎপর্য কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য নেগেটিভ সাইন। তখন জাস্ট লিখবে একটাই লাইন যে নেগেটিভ সাইন ইন্ডিকেট দ্যাট গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ ইনওয়ার্ড, যেটা আমরা আগেও বলেছি যে মহাকর্ষীয় ক্ষেত্র এটা যেহেতু সবসময় অন্তর্মুখী ইনওয়ার্ড, সেই জন্য এখানে নেগেটিভ সাইনটা আসে। ঠিক আছে, এবং এটা আরেকটা জিনিস প্রমাণ করে, আমরা জানি এনার্জি ক্যালকুলেশন করা হয় কি দিয়ে, ওয়ার্ক ডান দিয়ে। আমরা জানি কার্য হচ্ছে শক্তির পরিমাপক, তাহলে শক্তি মাপা হয় কৃতকার্য দিয়ে, ওয়ার্ক ডান দিয়ে। তাহলে এই যে এনার্জি নেগেটিভে এসছে, তার মানে ওয়ার্ক ডানটা কি হচ্ছে নেগেটিভ। ওয়ার্ক ডান নেগেটিভ সেখানেই হয় যখন আমরা ওয়ার্ক ডান করি এগেনস্ট কনজারভেটিভ ফোর্স। তার মানে এখানে আরেকটা জিনিস পরিষ্কার যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা যার এগেনস্টে ওয়ার্ক ডান করছি এবং যেটা স্টোর হচ্ছে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যার বিরুদ্ধে আমরা কৃতকার্য করি এবং সেই কৃতকার্য স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়, তাহলে সেই যে ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। তার নেগেটিভ সাইনের দ্বারা দুটো জিনিস আমরা লিখতে পারি, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ অলওয়েজ ইনওয়ার্ড, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স যার এগেনস্টে আমরা ওয়ার্ক ডান করছি, যে ওয়ার্ক ডানটা স্টোর হয়ে যায় অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান সবসময় নেগেটিভ হয়। তাহলে এই দুটো পয়েন্ট আমরা সেখানে লিখবো যদি আমাদের এই প্রশ্ন করে যে এই নেগেটিভ সাইনটার তাৎপর্য কি। তাহলে 1 নম্বর পয়েন্টে লিখবে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ অলওয়েজ ইনওয়ার্ড, আর 2 নম্বর গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। তো এই হচ্ছে আমাদের এনার্জি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট।